ছোলা বোনার এই রেসিপিটা যদি একবার বাসায় ট্রাই করেন, আশা করছি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আমার হাতে বানানো স্পেশাল ছোলা বোনার এই রেসিপিটা একবার দেখে নিন, আশা করছি কাজে লাগবে। 200 গ্রাম ছোলাকে আগের রাতে ভিজিয়ে রেখেছি, এখন চলে আসছে ছোলাটাকে সেদ্ধ করার জন্য। সিদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি অ্যাড করেছি, যাতে করে পানিটা আমার ফেলতে না হয়। আমি কম পরিমাণে পানি দিয়ে ছোলাটাকে সবসময় সিদ্ধ করি, যাতে করে ছোলা সিদ্ধর পানিটা আর পরবর্তীতে ফেলতে না হয়। এই তো ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিছুক্ষণ সময় নিয়ে পানিটাকে শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে চলে আসছি ছোলাটা ভুনা করার জন্য। কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য একটু এলাচ, দারচিনি ও তেজপাতা, সেই সঙ্গে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও সামান্য একটু জিরার গুঁড়া, সাথে কিছুটা পানি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে নিলাম। আর সাথে অ্যাড করে দিলাম আদা পেস্ট ও কাঁচামরিচ কুচি। এই তো অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে উপর থেকে দিয়ে দিলাম ছোলাটা। এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন কিছু পেঁয়াজ কুচি এতে অ্যাড করে দিই। এখন কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন আমি কিছুটা বেসন আমি পানিতে গুলিয়ে দিয়ে দিই, তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিই। এই তো সব শেষে নামানোর আগে সামান্য একটু শসা কুচি মাস্ট বি আমি এতে অ্যাড করি, যেটা দিলে কিনা ছোলা বোনার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই সবশেষে পরিবেশনের আগে উপর থেকে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলে কিন্তু এই ছোলা বোনা খেতে দুর্দান্ত হয়।